হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফারিহা বিথি। আজকে আমি কোথায় চলে আসছি জানো? অনেক দিন পর আজকে আমরা খালা ভাগ্নি মিলে চলে গেলাম হচ্ছে 99+ একটা দোকানে। আগে কিন্তু আমরা 99 মানে আমরা জানতাম হচ্ছে সবটা জিনিস যাই কিনবো না কেন 99 টাকা, আর এখন কিন্তু হচ্ছে যে কোনো জিনিস কিনবা 99+ হয়ে গেছে, মানে হচ্ছে 100 টাকার উপরে প্রত্যেকটা জিনিসের দাম। তো আর কি করার, বাজারের যেই পণ্যের দাম বাড়ছে, যেমন দাম তেমনভাবেই তো কিনতে হবে। তবে আমি বরাবরই সবসময় কোনো পণ্য বা যাই কিছু কিনি না কেন একটু দরদাম করেই কিনি। আজকে আমার মেনলি আসার কারণ হচ্ছে একটু ঘর ডেকোরেশনের জিনিস কিনবো, যেহেতু আমি হচ্ছে ঘরেই বেশিরভাগ ভিডিওগুলা করি, তো একটু সুন্দর করে ডেকোরেশন করা তো অবশ্যই দরকার, তাই না? কিন্তু ভাইরে ভাই, জিনিসের এত দাম যে শুধু আমি এই দামই করে যাইতেছি, কিন্তু কিনতে পারতেছিলাম না কিছুই। এই তো এখন হচ্ছে আমি সবগুলো ফুলই দেখতেছিলাম, কোনটা ভালো লাগে, কোনটা কেমন দাম, সবকিছু জিজ্ঞেস করতেছিলাম। এখানে কিন্তু ফুল ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন শোপিস, তারপরে হচ্ছে ঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক অনেক জিনিস এখানে রয়েছে। এছাড়াও রয়েছে কাউকে উপহার দেওয়ার মতো অনেক কিছুই, তার সাথে রয়েছে সাংসারিক অনেক অনেক জিনিস। দাম একটু বেশি হলেও এখানকার জিনিসের কোয়ালিটিগুলো অনেক ভালো হয়। আমার ঘরের বেশিরভাগ শোপিস, টুকিটাকি জিনিস, কাপ, পিরিচ অনেক কিছুই কিন্তু আমি এখান থেকে নিয়েছি। আগে আমি এখানে প্রায় যেতাম, কিন্তু এখন একটু কমে গেছে। তো যাই হোক না কেন, যখন যেটা দরকার সেটা তো নিতেই হবে, তাই না? তবে প্রতিটা মেয়েই কিন্তু দেখবেন সংসারে কিছু না কিছু কিনতে গেলে আরেকটা কিনে নিয়ে চলে আসে, কারণ সবাই চায় সবাই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আমার মতো কে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে। অনেক কিছু দেখার পর ফাইনালি আমার এই লতাটা পছন্দ হয়েছে, তাই জন্য আমি এই লতাটা নিয়ে নিলাম। বাসায় এসে ডেকোরেশন করার পর কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব কেমন হলো। তো আমি এখানে আরও কিছু লতা দেখতেছিলাম, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। এই তো আমি কেনাকাটা শেষ করে এখন হচ্ছে চলে যাচ্ছি একটা খাবারের দোকানে। এই দোকানটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা দোকান। এটা হচ্ছে একটা সিঙ্গারার দোকান। এইখানে হচ্ছে ছোট ছোট এক এক পিস সিঙ্গারার দাম 3 টাকা করে। বোম্বাই মরিচটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে। সিঙ্গারা খাওয়ার পর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে একটা আখের রসের দোকানে। আমি কিন্তু আখের রস একটুও পছন্দ করি না, মরিয়ম খাবে তাই ওকে নিয়ে দিলাম। এই তো এখানে হচ্ছে মরিয়ম আখের রস খাইতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। মরিয়মের আখের রস খাওয়া শেষ হলে তারপরে আমি চলে গেলাম হচ্ছে একটা লেবুর শরবত খাওয়ার জন্য। গরমকালে বাহিরে গেলে আমার এই শরবতটা খেতেই হবে, আমার এই শরবতটা খেতে অনেক ভালো লাগে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো কে কে আখের রস খেতে পছন্দ করেন আর কে কে লেবু শরবত খেতে পছন্দ করেন। এই তো এখানে হচ্ছে দোকানদার ভাইয়াটা লেবুর শরবতটা মেক করতেছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম। খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমার ঘরের জন্য আরো কিছু টুকিটাকি জিনিস লাগবে, যার কারণে হচ্ছে আমি এই দোকানটাতে গেলাম। এইখানে যাওয়ার পর হচ্ছে আমি পাপোশগুলো দেখতেছিলাম। কিন্তু যেমনটা খুঁজতেছিলাম তেমনটা পাই নাই। তারপরে হচ্ছে আরেকটা দোকানে গেলাম, কিন্তু এই দোকানটাতেও পেলাম না। এরকম করে অনেকগুলো দোকানই খুঁজলাম, বাট পেলাম না। সমস্যা নাই, পরে হয়তো কোথাও থেকে নিয়ে নিব। এরপর চলে গেলাম হচ্ছে একটা শোরুমে। এই শোরুমটার কথা নিশ্চয়ই মনে আছে সবার। এইখানে যাওয়ার কারণ হচ্ছে আমি যে ইনফায়ার ওভেনটা কিনেছিলাম সেইটা এখনো ইউজ করা হয় নাই। এই ভাইয়াটা সুন্দর করে আমায় বুঝিয়ে দিয়েছিল কিভাবে আমি ইউজ করব। যেহেতু আমি ভুলে গেছি, তো আমি চিন্তা করলাম যে আসছি যখন আর একটু ভালো করে শিখে যাই, তাই জন্য ভাইয়াটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিতেছিল কিভাবে ইউজ করব। এই তো এই ছিল আমার আজকের কেনাকাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।